to Didi #1 Season 7 Special Partner Cucina Water Purifier Jewelry Partner HK Dotto Jewelers। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ছোটবেলায় কিন্তু এই কথাটা আমরা সবাই শুনেছি। আজকে এই মঞ্চে যে চারজন দিদি আসবেন তারা মন দিয়ে লেখাপড়া তো করেছেই, তার সাথে অতিক্রম করেছে অনেক বাধা বিপত্তি, নানান প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে আজ তারা মাধ্যমিকের কৃতি ছাত্রী। ডেকে নেব আজকে চারজন কৃতি ছাত্রীকে। প্রথমে আছে মৌমিতা বসু। নমস্কার দিদি। কোত্থেকে এসছো তুমি মৌমিতা? বনগাঁ থেকে এসেছি। আচ্ছা, মাধ্যমিক দিয়েছো বছর? দিয়েছি। ভেরি গুড। আমার মাধ্যমিকের পেছনে অনেক বাধা বিপত্তি ছিল, তা সত্ত্বেও আমি তাকে জয় করে এসেছি। আমি 85.5% নাম্বার পেয়েছি। আর আমি তোমার সাথে এই গল্পটা শেয়ার করতে এসেছি। আমি তোমাকে একটু ছুঁতে চাই। এসো। সুব্রতা ভান্ডারী। নমস্কার দিদি। কোত্থেকে এসছো? আমি দক্ষিণ 24 পরগনা জেলার নালুয়া গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আমি মাধ্যমিকে 644 পেয়েছি। আর এই মাধ্যমিকে এত নাম্বার পাওয়ার জন্য আমি যাকে ক্রেডিট দিতে চাই তিনি আমার মা এসছেন আজকে। নমস্কার, খুব ভালো, ভেরি গুড সুব্রতা। তারপরে আছে রাখি ঘোষ। নমস্কার দিদি, আমি পূর্ব বর্ধমান জেলার শিল্লা গ্রাম থেকে এসেছি। আমি এবারে মাধ্যমিক দিয়েছি এবং মাধ্যমিকে 624 পেয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছি। বাহ, ভেরি গুড রাখি। মেঘা মাঝি। নমস্কার দিদি, আমি হাওড়ার আমতা থেকে এসেছি। আমি মাধ্যমিকে 85% নাম্বার পেয়েছি এবং আমার সফলতার পিছনে আমার মা বাবা ছাড়াও আমার দাদার অবদান অনেক বেশি। ওকে, শুরু করবো আমাদের প্রথম রাউন্ড। HK Dotto Jewelers প্রেজেন্টস দিদি মে বিজয়তে। কেমন লাগছে এখানে এসে মৌমিতা? দিদি খুব ভালো লাগছে আমার এখানে এসে। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার। দিদি #1 দেখার সুযোগ হয় না সবসময় পড়াশোনা করতে? না না, যখন টাইম পাই তখন দেখি। দেখো, আর আমার দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, ভেরি গুড। ছোটবেলা থেকে বনগাঁ স্কুলেই পড়াশোনা করছো? আগে আমি একটা স্কুলে পড়তাম, সেটা হচ্ছে বনগ্রাম কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। আর মাধ্যমিক পাশ করার পরে আমি 7 ভাই কালীতলা বিশ্ববন্ধু শিক্ষা নিকেতনে ভর্তি হয়েছি। এখন তুমি ওটা ভর্তি হয়েছো, কিন্তু এতদিন তুমি অন্য স্কুলে পড়তে বা যে স্কুলের নাম বললে এখন। আচ্ছা, পড়াশোনা নিশ্চয়ই খুব ভালোবাসো মৌমিতা? হ্যাঁ। তো এই যে মাধ্যমিকে তুমি আজকে এত সুন্দরভাবে রেজাল্ট করেছো, এত সফল তুমি, কিন্তু শুরুতে বলছিলে যে এর পিছনে একটা গল্প আছে, সেটা কি? আমার ছোট্ট একটা সংসার আছে, আমি বাবা মা, খুব ভালোভাবে কাটছিল। আমার বাবা একজন ইলেকট্রিশিয়ান ছিলেন আগে। হঠাৎ মাসিক বেতনটা তিনি ঠিক পেতেন না। এর ফলে তিনি প্রতিবাদ করেন আমার বাবা এবং কাজটা চলে যায়। তো বাবার যখন চাকরি চলে যায় সেই সময় তো খুব কঠিন পরিস্থিতি। তো সেই সময় জীবনযাপন করছিলে কি করে তোমরা? সেই সময় আমরা পুরো ভেঙে পড়েছিলাম। স্কুল বন্ধ হয়ে গেল? হ্যাঁ, স্কুলও বন্ধ হয়ে গেল, কারণ স্কুলের মাইনে দিতে পারছিলে না। তারপরে আমি বর্তমানে যে স্কুলে ভর্তি হয়েছি তারা আমার নাম্বার দেখে আমার ডোনেশন ফিটা একদমই নেয়নি। সেটা আমি খুব খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। আমি ওই জন্য আরও ভালো করে পড়াশোনা করব, যাতে তাদের মান সম্মানটা রাখতে পারে আর বেশি করে। ভেরি গুড। হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম হচ্ছিল একটা সংস্থার অঙ্গনের, সেখানে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠানটা হচ্ছিল। আমার বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন পূরণের জন্যে হয়তো এই অনুষ্ঠান বাবা দেখেছিলেন। সেখানে সভাপতি ছিলেন হরিনারায়ণ সরকার, তার সাথে আমার বাবার যোগাযোগ হয়। একদিন হরিনারায়ণ স্যার আমাকে ডাকলেন এবং আমার 8-এর যে রেজাল্ট সেটা জেরক্স কপি নিলেন এবং আমাকে ভর্তি করলেন। আর অঙ্গনে সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং করানো হয়। এইভাবে চলার পরে আমি মাধ্যমিকটা পাশ করলাম। আমি, আমার বাবা, আমার মা এবং মাস্টারমশাই সবাই খুব সন্তুষ্ট, খুশিও হয়েছি। এবার আমার পড়াশোনার পেছনে সবথেকে বড় ভূমিকা হচ্ছে আমার মা আর বাবা। এখন বাবা কি করছেন? এখন বাবা আমাদের বনগাঁয় DN 44 বাস স্ট্যান্ডে ওই স্টার্টারে কাজ করে। তো জীবনে কি ইচ্ছে মৌমিতা? আমার জীবনে একটু লক্ষ্য এসে যে আমি একজন শিক্ষিকা হব, আদর্শ শিক্ষিকা। এখন যথারীতি 11-এ পড়ছি, সায়েন্স নিয়েছি, তাই জন্য যদি একটু আধটু টিউশনি করতে পাই তাহলে আমি আমার পরিবারের একটু দুঃখটা দূর করতে পারি, আর যাতে আমি আমার মতন অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াতে পারি, তাদের আমি বিনামূল্যেই পড়াবো। বাহ, ভেরি গুড মৌমিতা। পড়াশোনা ছাড়া আর কি কি করতে ভালো লাগে মৌমিতা? পড়াশোনা ছাড়া আমার সবথেকে ভালো লাগে দিদি #1 দেখতে। দিদি #1 অনেক ইন্সপায়ার পেয়েছি। যেসব মেয়েরা আসে তারা নিজেদের কাছে দিদি #1,
আর আমি তখন মাকে বলি যে মা আমাদের দুঃখটা ওদের কাছে কিছুই না, ওদের জীবনের দুঃখ আমাদের থেকে অনেক বড়, তাহলে আমরাও পারবো। আর দিদি নাম্বার 1 ছাড়াও আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে, আর ভূতের গল্পের বই পড়তে তো আরও ভালো লাগে। খুব আদরের, হ্যাঁ মমিতা একমাত্র মেয়ে। আজ বাবা মা দুজনেই এসছেন? বাবা মা ওখানে বসে গেছে। কত ঘন্টা পড়াশোনা করতে মমিতা? আমার নির্দিষ্ট টাইম ইচ্ছা করলে খেতাম, দিতাম, একটু টিভি দেখতাম, খেলাধুলা করতাম, তারপর মানে রিল্যাক্স? রিল্যাক্স, খুব একটা চাপ ছিল না? না। আরও জীবনে অনেক 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 বড় হতে হবে মমিতাকে, ঠিক আছে? বাবা মা সবসময় পাশে থাকবে। মা বাবা হচ্ছে তোমার সবসময় মনে করবে আমার দুজন স্তম্ভ। এই বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে তোমাকে, আরো অনেক বড় হবে। আপনি আশীর্বাদ করবেন। নিশ্চয়ই মমিতা, আমার অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য। এবার খেলা শুরু করি, এবার একটু আনন্দ করি আমরা। দেখো কি খেলা আসছে। খেলাটা হচ্ছে একটা সুন্দর ঘোড়া এসছে তোমাদের জন্য, ঘোড়ার উপরে চড়তে হবে। দেখো 5টা ঝুড়ি আছে এখানে, তোমার এখানে বাস্কেটের মধ্যে অনেকগুলো বল দেওয়া রয়েছে, ঘোড়ার গায়ে যেটা লাগানো রয়েছে। একটা করে বল নিয়ে বাস্কেটের মধ্যে রাখতে হবে, এক একটা বাস্কেটে এক একটা করে বল রাখতে হবে। এটা সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপরে 15 পয়েন্ট, তারপর 10 পয়েন্ট, তারপর 5 পয়েন্ট। আর যখন যাবে তখন মুখে একটা জিনিস বলতে হবে, এটা হচ্ছে ঘোড়া চলে টকবক টকবক। শুরু করি মমিতাকে দিয়ে। কি বললাম মনে আছে? ঘোড়া চলে টকবক টকবক। চলো স্টার্ট, বলো। ঘোড়া চলে টকবক, ঘোড়া চলে টকবক, চলো 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 চলে। দিয়ে দাও বটল, বল একটা রেখে দাও। ভেরি গুড, ডান দিকে যাও। ঘোড়া চলে টকবক টকবক, চলো ঘোরাও ঘোরাও ঘোরাও। ভেরি গুড, ঘোড়া চলে, দিকে যাও। ঘোড়া চলে টকবক টকবক, ঘোড়া চলে। ভেরি গুড মমিতা, চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট। রেখে দাও রেখে দাও। বাস, চলো ডান দিকে যাও। চলে টকবক টকবক, ঘোড়া চলে টকবক টকবক। ওকে, ওদিকে রাখো। ওকে, কিরম লাগলো বলো ঘোড়ার চড়ে? ভালো আসছো? ওকে, এবার দেখে নি তোমার টাইমটা মমিতা। মমিতা খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 10 সেকেন্ড। কেমন লাগছে এখানে এসে বলো? খুব ভালো লাগছে দিদি, আমি ভাবতেই পারিনি যে এখানে আসবো, তোমার সাথে দেখা হবে, এটা আমার ভাবারও অতীত। তুমি ভালো রেজাল্ট করেছো, ভালো পড়াশোনা করেছো, তাই জন্য তুমি এখানে আছো। তাহলে তার জন্য তোমার চেষ্টা, সেটা তোমার প্রচেষ্টা। আর্থিক অবস্থা আমাদের ভালো ছিল না। আচ্ছা, আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন, সে কোম্পানিটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় উনি বেকার হয়ে পড়েন। আমার মা এসিডিএসের কর্মী, মাসিক বেতন 4300 টাকা। এই টাকা দিয়েই তিনি আমাদের সংসার চালাতেন, পাশাপাশি আমার যে পড়াশোনার খরচ এই 10 অবধি তিনি চালিয়েছে। কোচিং টিউশন করতে না নিজেই পড়তে? না না, আমার অতটাও ছিল না, একজন দুজন মাস্টার আমার পড়াতেন, আচ্ছা, আমি যেতাম সেখানে। কিন্তু সেখানে তো মার খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই সেটা টানতে। মা প্রচণ্ড পরিশ্রম করতেন। তো সুবিধাই এত বছর ধরে মাকে দেখেছো, মাই কষ্ট করছে, তখন তোমার মনের মধ্যে কি কি হতো? যে এখনও আমি মাকে সাহায্য করতে পারছি না। তুমি নিশ্চয়ই মাকে সাহায্য করবে, কিন্তু সেটা নিজের কাজ দেখিয়ে, নিজের কর্মক্ষেত্রে, নিজের পড়াশোনা সব কমপ্লিট করে। ঠিক বলছি তো অর্চিমা? হ্যাঁ দিদি ভাই। এখন সাহায্য করলে কি হবে? মাও বেরোবে, তুমিও বেরোবে। তুমি এখন বেরোলে কি হবে? তোমার পড়াশোনা এফেক্টেড হয়ে যাবে। তোমাকে এখন সেইটা চেষ্টা করতে হবে যে আমি এতটা জীবনে বড় হব যে তখন বাবা মা দুজনেই বাড়িতে থাকবে, আমি তখন বেরোবো। মা সবসময় আমাকে বলেন যে নিজের পায়ে দাঁড়াতে হবে, পরনির্ভরশীল হলে কখনোই হবে না। ভেরি গুড। চলার পথে অনেক বাধা আসবে, আবার সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু সেই চলাটাকে ধরে রাখতে হবে। মা যে কথাগুলো বলছে একদম প্রকৃত সত্য কথা, যেটা আমি সবসময় এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবং এটা সবসময় মনে রাখবে এবং সেই পথ অনুসরণ করবে, মার এই পথ। আমার শুধু মাই নয়, আমার স্কুলের হেড স্যার, স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছে। কোন স্কুলে পড়তে? আমি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। তো তারা তো নিশ্চয়ই আজ সুব্রিতাকে নিয়ে খুব গর্ববোধ করছে। হ্যাঁ,
খুব স্যার ভালো। অ্যানাউন্সও করে দিয়েছেন কি অ্যানাউন্স করেছেন? যে সুব্রিতা যাচ্ছে আজ দিদিনা। তাই? আমার ইচ্ছে ডাক্তারি পরীক্ষা দেব আচ্ছা। এবং ডাক্তার হওয়ার যথাসাধ্য চেষ্টা করব। নিশ্চয়ই নিশ্চয়ই হবে, কেন হবে না? আরো মন দিয়ে পড়াশোনা করতে হবে সুব্রিতা ভান্ডারীকে। আর তুমি ডাক্তার হতে চাও, সেই জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। তুমি নিশ্চয়ই হবে। থ্যাংক ইউ। লক্ষ্য স্থির। মাসিমা, আপনাকেও নমস্কার। যেভাবে আপনি মেয়েকে প্রত্যেকটা মুহূর্তে সাহায্য করে গেছেন এবং পাশে থেকেছেন, সেভাবে ওকে উৎসাহ দিন এবং ওর পাশে থাকুন যাতে ও ডাক্তার হতে পারে। হ্যাঁ দিদিভাই, মেয়ে 2014 সালে ব্যাঙ্গালোর গিয়েছিল স্টেটের হয়ে চিলড্রেন ন্যাশনাল সায়েন্স কংগ্রেসে প্রতিনিধিত্ব করতে। বাহ। ওখান থেকে চাইল্ড সায়েন্টিস্টের সার্টিফিকেট ট্রফি নিয়ে এসেছে ম্যাম। মা কত তোমাকে নিয়ে প্রাউড, দেখো কতটা গর্বিত তোমাকে নিয়ে সুব্রিতা। ভীষণ গর্বিত, ভীষণ ভীষণ। এরপরে আরো মা গর্ববোধ করবে যে সুব্রিতা ডক্টর হবে। অবশ্যই। একদম ভালো থেকো সুব্রিতা, মন দিয়ে পড়াশোনা করবে। এবার আসছে সুব্রিতা খেলতে। এসো সুব্রিতা। কি বললো বলো তো ঘোড়া চিনচি করে? ঘোড়া চলে টকবক টকবক। সেটা তো তুমি বলবে। ঘোড়া কি বললো তোমাকে চিনচি করে? বল ফেলো বল ফেলো। ওকে, রেডি সুব্রিতা, স্টার্ট। চলো চলো, বলতে থাকো, বলো বলো। ঘোড়া চলে টকবক টকবক, ঘোড়া চলে টকবক টকবক। ডান দিকে ঘোরাও। ঘোড়া চলে টকবক টকবক, ঘোড়া চলে টকবক। বলো বলো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ভেরি গুড। সুবিধা খেলাটা কমপ্লিট করছে 40 সেকেন্ড। এবার আমরা রাখির সাথে একটু গল্প করি, তাই না রাখি? কি বলতে চাও বলো। আমি একজন গ্রামের মেয়ে। আমার বাড়িতে আমি, আমার বাবা, মা আর ভাই, আমরা 4 জন থাকি। তো আমার বাবা একজন দর্জি। তো ছোটোবেলা থেকেই মানে আমাদের অভাবের সংসার। বাবা কোনো রকমের সংসার চালায়। তারপর আমাদের 4 জনের তো খরচ খরচা আছে। তারপর পড়াশোনার জন্য আমি আছি, আমার ভাই আছে। তারপর আমার বাবা সুগারের পেশেন্ট। বাবার হাত ভালোভাবে ওঠে না, তবুও বসে বসে কাজ করতে হয় বাবাকে। তো মাধ্যমিক পরীক্ষায় পুরো কৃতিত্বটাই আমার বাবা। বাবা আমাকে খুব সাহায্য করেছে। বাবা পড়াশোনা জানে না বেশি দূর, কিন্তু বাবা, আমি রাত জেগে পড়তাম তো বাবা আমার সঙ্গে রাত জেগে বসে থাকতো। গ্রামের একজন দাদা খুব সাহায্য করেছে আমাকে, স্যাররা স্কুলে দেখিয়ে দিতেন। গ্রামের দাদাটাও বিনা বেতনে আমাকে সব পড়াশোনা দেখিয়ে দিত। তো এভাবেই দিয়েছি মাধ্যমিক পরীক্ষা। এবার এখন আমি সায়েন্স নিয়ে পড়ছি। তো আমি একজন ডাক্তার হতে চাই এবং ডাক্তার হয়ে যারা গরিব তাদের জন্য আমি কিছু করতে চাই। তো তুমি যেভাবে বললে যে আর্থিক একটুখানি তো সমস্যা আছে, বাবা অনেক কষ্ট করে তোমাকে ক্লাস 10 অবধি পড়াচ্ছেন এবং পাশে আছেনও, তো তোমার কি মনে হয়, কি ভেবেছো? বাবার সাথে আলোচনা করেছো কিছু? হ্যাঁ, আর্থিক সাহায্য তো নেই, কিন্তু আমার লক্ষ্য একটাই যে আমি ডাক্তার হব। তাতে যে করেভাবেই হোক, তাতে যদি কেউ আমাকে সাহায্য করেন তাহলে তো আরও ভালো, কিন্তু আমার মূল লক্ষ্য আমি ডাক্তার হবই। কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছো? রামগোপালপুর উচ্চ বিদ্যালয়। ওখানেই পড়ছো এখন? হ্যাঁ, ওখানেই ভর্তি হয়েছি। ওখানেই সায়েন্স নিয়ে পড়ছো? ওখানেই সায়েন্সে। কতক্ষণ ধরে পড়তে সারাদিনে? সেরকম নির্দিষ্ট কোনো টাইম ছিল না, তবে ভোরবেলা 3টের সময় উঠে পড়াশোনা করতাম। ওই টাইমটা ওর 3টায় উঠতে? হ্যাঁ। আর রাত্রিবেলা পড়তে না? দিনের বেলা আমি বেশি পড়তে? রাত্রি জেগে পড়তে পারতাম না। ভোরবেলা মাথাটা বেশি ভালো কাজ করে না? আমার বাবা মা আমাকে বলতো যে ভোরবেলা উঠে পড়াশোনা করবি, মস্তিষ্কটা অনেক পরিষ্কার থাকে। যত ভোরবেলা চিৎকার করে করে পড়াশোনা করা যায় তত নাকি পড়াশোনা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, হ্যাঁ। তাই বলে? হ্যাঁ। হ্যাঁ। আজকে কি এসছেন রাখির সঙ্গে? আমার মা এসছে, বাবা এসছে, ভাই আর একটা কাকু এসছে। আচ্ছা, সবাইকে নমস্কার, ভালো থাকবেন। রাখি, তোমার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো। হ্যাঁ, আর আমার একটা স্মরণীয় ঘটনা আমি আপনার সঙ্গে শেয়ার করতে। হ্যাঁ বলো। আমি কোনোদিন কলকাতা আসিনি, জীবনে প্রথমবার কলকাতায় এসেছি দিদি নাম্বার 1-এ অডিশন দেওয়ার জন্য। আর আজকে সেকেন্ড টাইম। বাবাকে বললো আমাকে কয়েকটা ভালো ভালো জায়গা বাবা একটু কলকাতায় দেখিয়ে দাও। বাবাকে বলবে কলকাতার ফুচকা খাওয়াও আমাকে। তোমাদের ওখানেও পাওয়া যায়, কিন্তু কলকাতা শহরে ফুচকাটা একটু অন্যরকম হয়, সেটাও খেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। আমার অনেক শুভেচ্ছা রইল রাখি তোমার জন্য। খুব ভালো করে জীবন কাটাও, খুব বড় হও জীবনে, ডাক্তার হও, নিশ্চয়ই ডাক্তার হবে।
40 সেকেন্ডে শেষ করেছি সুব্রিতা, তার থেকে আগে শেষ করতে হবে। আর কি বলতে হবে মনে আছে তো? ঘোড়া চলে টকবক। স্টার্ট। বলো। বলো, মুখে বলো। ডান দিকে ঘোরো। বল শেষ হয়ে যাবে। ঘোড়াটাকে ঘোরাও। ওকে, রকি খেলাটা কমপ্লিট করছে 59 সেকেন্ড। বলো মেঘা, কেমন আছো? দিদি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো দারুণ আছি, তোমাদের দেখে আমি আরো ভালো হয়ে গেছি। কেমন লাগছে এখানে এসে বলো? তুই কোনোদিনও ভাবিনি যে এখানে আসতে পারবো। মাকে বলি এখানে কি আমরা কখনো যেতে পারবো? মা বলে না। কেন মা না বলেছে? মানে কোনোদিনও হয়তো হবে না, কিন্তু এই সুযোগে পেয়ে গেলাম। এই সুযোগে না, তুমি ভালো রেজাল্ট করেছো বলে তুমি পেয়ে গেলে। তাহলে দেখেছো, পড়াশোনা করলে শুধু বড় হওয়া যায় না, পড়াশোনা করলে দিদি নাম্বার ওয়ানে মঞ্চেও আসা যায়। তোমাদের মতন ছোট ছোট মেয়েরা যারা আসতে চায় তারাও কিন্তু ভালো রেজাল্ট করে এখানে আসতে পারে, তাই না? বলো, তবে সবাই আসতে পারে দিদি নাম্বার ওয়ানে মঞ্চে। আমি আমার মাকে বলতাম তুমি একবার গিয়ে দেখো না যদি হয়। মা বলতো আমি কি আর গান টান পারি? গান গাইতে হবে না, এমনি সুন্দর করে কথা বলতে পারলেই যথেষ্ট। আমার দরজা সকলের জন্য খোলা। পরিবারে কে কে আছেন? আমার পরিবারে 6 জন আছে। আমার মা, বাবা, আমার দাদা, আমার ঠাকুমা আর আমার দাদু। তো কষ্ট করতে হয়েছে কি মেঘা খুব? হ্যাঁ, দিয়ে আমার বাবা লোহার লাইনে কাজ করে। প্রথমে ভালো মাইনে পেতো না, 1000-2000 এরকম পেতো। তারপর আবার সেটাতে ঠিকঠাক সংসারও চলতো না। এতজনের পরিবার? হ্যাঁ, তারপর আবার সেখান থেকে কাজ ছেড়ে আবার একটা অন্য জায়গায় কাজে লাগলো। সেখানে একটু বেশি পায়, 3-4 হাজার টাকার মতো। সেটা দিয়েই আমাদের সংসার চলে। বাবা কোথায়? হাই তো নমস্কার। কিভাবে চালাতেন মেশমশাই? আমি কিভাবে চালাই আমি নিজেও জানি না। তাহলে আপনার কৃতিত্ব এবং আপনার স্ত্রীরও কৃতিত্ব, তাই নয় কি? আপনার বউয়েরও ততটাই কৃতিত্ব যে আপনার বউ সংসারের হালটা ধরেছে। আমি বলেছি যত দূর পড়বি, যত কষ্টই হোক আমি পড়াবো। আর 13-14 বছর বয়সে মেয়েদের সব বিয়ে দিয়ে দিচ্ছে যাদের অভাবের সংসার। কিন্তু আপনারা যে কথাটা বলেননি এবং আপনাদের মনে আমার অনেক স্বপ্ন, ও যেটা হতে চায় সেটা হবে। শিক্ষিকা হতে চায়, ও শিক্ষিকাই। তার জন্য তো আপনারও কম কষ্ট নয়। আমি অনেক কষ্ট করি, প্রচুর কষ্ট করতে হয়। এই টাকায় 6 জনের সংসার কিভাবে সম্ভব? বলে মা কিভাবে চালাও এত বাবার অল্প মাইনেতে? এতেই ঠিক চালাতে হচ্ছে। মেঘা, জীবনে অনেক কিছু শেখার আছে, তাই না? শুধু পড়াশোনা শিখলেও হবে না, মার থেকে এই গুণটাও অর্জন করতে হবে যে মানুষ যখন বিপদে পড়ে, মানুষের যখন অভাব আসে, মানুষের যখন খারাপ সময় আসে, তখন মানুষ কিভাবে সংসারের হাল ধরে। এটাও কিন্তু শিক্ষণীয়। পড়াশোনার সাথে সাথে জীবনে অনেক কিছু শিখতে হয়। শুধু পুঁথিগত বিদ্যাটাই কিন্তু সব থেকে বড় বিদ্যা নয় জীবনে। এই জিনিসগুলোও কিন্তু বাবা মার থেকে প্রচুর শেখার আছে। আপনি আশীর্বাদ করুন তাহলেই হবে। একদম। সকলের জন্য আমার অনেক 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 শুভেচ্ছা। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা জীবনে যেন অনেক বড় হতে পারো। ভবিষ্যতে কি ইচ্ছে মেঘার? ইংলিশ নিয়ে টিচার হওয়ার ইচ্ছা আছে। বাহ, ভেরি গুড। একদম নিশ্চয়ই অনেক ভালো হবে। সকলের জন্য শুভেচ্ছা রইল। ঠিক আছে, সব থেকে বড় ধন্যবাদ জানাবো এই 4 জনের বাবা মাকে, যারা এত কষ্ট করে মেয়েদেরকে আজকে এই জায়গায় এনে পৌঁছেছেন। কারণ আপনারা এত 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 পরিশ্রম করেছেন, আপনাদের অবদান অপরিসীম। সবাই খুব ভালো থাকবেন, এইভাবে মেয়ের পাশে থাকবেন। থ্যাংক ইউ। যাও, স্টার্ট। বলো। ঘোড়া চলে টকবক টকবক, ঘোড়া চলে টকবক টকবক, ঘোড়া চলে টকবক টকবক, ঘোড়া ডান দিকে ঘোরাও, ডান দিকে ঘোরাও। ঘোড়া চলে টকবক, ঘোড়া চলে টকবক, বাদিকে যাও। চলে টকবক টকবক, ঘোড়া চলে টকবক টকবক, চলে টকবক। কম সময় ছিল সুব্রিতা, 40 সেকেন্ডস। এবার জানবো মেঘার টাইম। টাইম ডিফারেন্স 2 সেকেন্ড। একজন 2 সেকেন্ড আগে, একজন 2 সেকেন্ড পরে।
মেঘা খেলাটা কমপ্লিট করেছে 42 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুব্রতা 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছে মেঘা 15 পয়েন্ট, থার্ড পজিশনে আছে রাখি 10 পয়েন্ট, ফোর্থ পজিশনে আছে মমিতা 5 পয়েন্ট। কি কি গিফট আছে বলি? বুক শেলফ আছে, ড্রেসিং টেবিল আছে, লেডি সাইকেল আছে, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল আছে, স্কাই এলইডির তরফ থেকে 19 ইঞ্চেস এলইডি টিভি আছে। সুবিধার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল, মেঘার পছন্দ স্কাই এলইডির তরফ থেকে 19 ইঞ্চি এলইডি টিভি, রাখির পছন্দ বুক শেলফ, মমিতার পছন্দ ড্রেসিং টেবিল। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে সুব্রতা, পাচ্ছে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেল। সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি করে চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। আজকের আমাদের স্পেশাল গেস্ট শায়াম এবং সোহিনী। তোমাদের জন্য ইন্ডিভিজুয়ালি একটা একটা করে গান শোনানো হবে, তারপর প্রশ্ন ওনারা করবেন গান সম্পর্কিত। এরকম 4টে প্রশ্ন 4 জনের জন্য থাকবে। তারপরে একটা প্রশ্ন থাকবে যেটা সকলের জন্য থাকবে, সেটা বাজারে থাকবে। সেই বাজারটা প্রেস করে উত্তর দিতে হবে সেই প্রশ্নের। ওকে, এই রাউন্ডে যে গিফটগুলো আছে সেগুলো তোমাদের ভীষণ প্রয়োজনীয় গিফট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি 11, 12 সব বই আছে, এবং তার সাথে আছে ইংলিশ এবং ফিলসফির 11, 12 বই, আর রয়েছে স্টাডি ল্যাম্প। প্রথম প্রশ্ন মমিতার জন্য। अच्छा चलता हूँ ख्वाब में याद रखना, दिल के संदूकों में मेरे अच्छे काम रखना, चिट्ठी तारों में भी मेरा तो सलाम रखना, दिल के संदूकों में मेरे अच्छे काम रखना। अंधेरा तेरा मैंने ले लिया मेरा, उछला सितारा तेरे नाम किया, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ बलिया ओ पिया, चन्ना मेरे आ मेरे आ। এই গানের মধ্যে একটা শব্দ ভুল গাওয়া গেছে, তো সেই শব্দটা কি? अच्छा चलता हूँ ख्वाब में याद रखना, दिल के संदूक। दुआओं में याद रखना। লাইনটা বলো পুরোটা। अच्छा चलता हूँ दुआओं में याद रखना। রাইট, 5 পয়েন্ট। अच्छा चलता हूँ दुआओं में याद रखना, दिल के संदूकों में मेरे अच्छे काम रखना, चिट्ठी तारों में भी। তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছো মমিতা, তাই তোমার জন্য গিফট হচ্ছে ক্লাস 11, 12 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস সব বই, এবং তার সাথে সাজেশন পেপারস। चन्ना मेरे आ मेरे आ। এইবার সুব্রতার জন্য প্রশ্ন। গানের কথা অনুযায়ী পালে কি লাগানোর কথা বলা হয়েছে? খোলা হাওয়া। 5 পয়েন্ট সুব্রতা। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। তুমিও সায়েন্স নিয়ে পড়ছো, তাই তোমার জন্য রয়েছে সেম গিফট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস সব কিছুর বই এবং সাজেশন পেপারস। এবার রাখির প্রশ্ন। ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না
বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না। এই গানে দিনের একটা বিশেষ সময় পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, সে বিশেষ সময়টা কি? সন্ধ্যা। ভেরি গুড। 5 পয়েন্ট রাখি। ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা। বোঝে না সে বোঝে না বোঝে না সে বোঝে না। রাখিও সায়েন্স নিয়ে পড়ছে, তাই রাখির জন্য রয়েছে ম্যাথস, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি এবং সাজেশন পেপার। এবার যাচ্ছি আমরা 4 নম্বর প্রশ্ন মেঘার জন্য। मुझको दे चाहूं मैं आना, अपने तो दिल का बता दे चाहूं मैं आना। इतना बता दो तुझको चाहत से अपनी मुझको यूं तो नहीं इख्तियार। फिर भी सोचा दिल ने अब जो लगा हूँ मिलने, पूछो तुझे एक बार, तू ही मुझको चाहूं मैं आना, अपने तो दिल का बता दे चाहूं मैं आना। প্রশ্নটা হলো যে গানের একটা ওয়ার্ড আমরা গাইনি, সেই ওয়ার্ডটা কি? तू ही मुझको बता दे। ভেরি গুড। ওকে 5 পয়েন্ট। तू ही मुझको बता दे चाहूं मैं आना, अपने तो दिल का बता दे चाहूं मैं आना। তুমি তো আর্টস নিয়ে পড়ছো মেঘা, ইংলিশ নিয়ে ভবিষ্যতে পড়তেও চাও, তাই তোমার জন্য রয়েছে ইংলিশ এবং ফিলোসফির 11-12 এর সমস্ত বই, তার সঙ্গে সাজেশন পেপারস। এবার সেই শেষ প্রশ্ন যেটা বাজারে যাবে এবং তোমাদের 4 জনের মধ্যে যে কোনো একজন কেউ উত্তর দিতে পারবে। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো এই কি শুরু হলো প্রেমের কাহিনী। রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে। থ্যাংক ইউ। গানের মধ্যে একটি সিনেমার নাম উল্লেখ করা আছে, সেই সিনেমার নামটা বলতে হবে। এলো মেঘ এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন বলো মেঘা। প্রেমের কাহিনী। প্রেমের কাহিনী। 5 পয়েন্টস মেঘা। সঙ্গে তুমি পাচ্ছ স্টাডি ল্যাব। রিমঝিমে ধারাতে 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে মেঘা 10 পয়েন্ট। মাছি কুশিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। কুশিনা নিয়ে এলো ভারতবর্ষে প্রথমবার অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং টেকনোলজি যুক্ত ওয়াটার পিউরিফায়ার, যে জলকে আরো বিশুদ্ধ করে এবং এনার্জি বাড়ায়। শুরু করবো আমাদের 3rd রাউন্ড, কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট অনির্বাণ। দাদা আমাদের একটা একটা করে টপিকের উপরে অভিনয় করে দেখাবেন, তোমাদেরকে বুঝতে হবে যে উনি কি অভিনয় করে দেখাচ্ছেন। যদি সঠিক উত্তর দাও তাহলে +5 পয়েন্টস পাবে, যদি উত্তর ভুল হয় তাহলে প্রশ্নটা বাকি 3 জনের কাছে চলে যাবে। কোনো নেগেটিভ মার্কিং নেই, কোনো মাইনাস হবে না, তাই সবাই চেষ্টা করতে পারো। প্রথম টপিক, একজন বিখ্যাত মনীষীর নাম।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লাভলি। 5 পয়েন্টস মেঘা। দ্বিতীয় টপিক, একটি খাবার জিনিস। বলো সুব্রিতা। পাপড়ি চাট। না সুব্রিতা, পাপড়ি চাট নয়। সুব্রিতাকে বাদ দিয়ে বাকি তিনজন বলো। ভেলপুরি। না ভেলপুরি নয়, কাছাকাছি, কিন্তু পাপড়ি চাটও নয় ভেলপুরিও নয়। বাকি দুজন বলো। মেঘা। ঝালমুড়ি। না ঝালমুড়ি নয়। একমাত্র রাখি উত্তর দেবে। বলো। ভেরি সরি, বাকি সবটা ধরলে কিন্তু প্রথম যেটাও দেখালো সেটা ধরতে হতো। আলু। তো আলু কাবলি, বাকিগুলো তো সব ঠিক আছে, পরপর পরপর করে যাবে, কিন্তু যার জন্য স্পেসিফিক্যালি দেখাচ্ছিল গোল এবং ছিলকা ছাড়াই এবং গরম দেখালেও গরম হয় আলু সেদ্ধ গরম করে হয় আলু কাবলি। হ্যাঁ, তো তাই জন্য আলু কাবলি। এইটার জন্য নো পয়েন্টস নো গিফট। 3 নম্বর টপিক, একটি খেলার নাম। বলো সুব্রিতা। কুমিরডাঙ্গা। 5 পয়েন্ট সুব্রিতা। এবার 4 নম্বর টপিক। বলো সুব্রিতা। বিক্রম বেতাল। 5 পয়েন্ট। 4টে টপিক হলো, এবার যাচ্ছে শেষ টপিক, 5 নম্বর টপিক, ছোটবেলার একটি ছড়া। বলো সুব্রিতা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। 5
পয়েন্ট। পাঁচটা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলা শেষ। অনির্বাণের জন্য একটা জোরে হাততালি এবং থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ। থ্যাংক ইউ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুব্রিতা, 15 পয়েন্ট। টয়লেট্রিজের সেট সুব্রিতা। সেকেন্ড পজিশনে আছে মেঘা, 5 পয়েন্ট। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম মেঘা। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট এবং এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার নেকলেস। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। 5টা প্রশ্ন টিভিতে আসবে, সঠিক উত্তর জন্য +20 পয়েন্টস, আর উত্তর ভুল হলে কিন্তু -10 পয়েন্টস হবে। দেখো এবার প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে 1 মাসের স্টেশনারি সেট। তার মধ্যে রয়েছে সায়েন্টিফিক ক্যালকুলেটর, পেন পেন্সিলের সেট, নানা রকমের খাতা আর প্র্যাকটিক্যাল কপি। ক্লাস শুরু কিংবা শেষ, স্কুল ছুটি বাজলেই, সারা দিনে 24 হলে মন্দিরে ঠিক চিনবেই। এবার বলো রাখি। ঘন্টা। বোঝাও। ঘন্টা বাজলে ক্লাস শুরু হয়, আবার ক্লাস শেষ হয়। স্কুল ছুটি হলে ঘন্টা বাজে, সারাদিনে 24 ঘন্টা হয়, আর মন্দিরেও ঘন্টা বাজে। রাইট আনসার, 25। সঙ্গে 1 মাসের স্টেশনারি সেট। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, রাইট আনসার দিলে গিফট পাবে ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপের তরফ থেকে 2 বার্নার গ্যাস ওভেন সঙ্গে এলপিজি কানেকশন। উপর নিচের ক্লু, বছর বছর পাল্টে গেল, নতুন বই কেনা হলো। পাশাপাশি ক্লু, মন দিয়ে যদি করো একদিন হবেই বড়। দুটো শব্দ বার করতে হবে, একটা পাশাপাশি একটা উপর নিচ। এবার বলো মৌমিতা। উপন্যাস, সিলেবাস আর পাশাপাশি লেখাপড়া। রাইট আনসার, 25। সঙ্গে ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপের তরফ থেকে 2 বার্নার গ্যাস ওভেন সঙ্গে এলপিজি কানেকশন। থার্ড কোয়েশ্চেন দেখো, রাইট আনসার দিলে গিফট পাবে ইন্টারনেট মোডেমের সেট। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো রাখি। টিচার। বোঝাও। টি আর 64কে 16 দিয়ে ভাগ করলে 4 হয়, টিচার। রাইট আনসার, 25। সঙ্গে ইন্টারনেট মোডেমের সেট। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। এমন একটি শব্দ যেটা দুটো ছবির সাথে সম্পর্কিত। কমন শব্দ একটাই। এবার বলো সুব্রিতা। কালি। কেন বোঝাও? জুতোতে কালি দেওয়া হয় আর পেনেও কালি থাকে। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। এবার যাচ্ছে শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে স্মার্টফোন। সঠিক উত্তর দিলে পাবে 30 পয়েন্টস, ভুল বললে কিন্তু -20 পয়েন্টস। প্রথম সূচকে যদি কেউ না উত্তর দিতে পারো তাহলে একটা সেকেন্ড চান্স দেবো, তখন পারলে +20, ভুল করলে -10, দুটো চান্স আছে। ওকে, এই মুহূর্তে স্কোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গায়। মৌমিতা স্কোর হচ্ছে 30, সুব্রিতা স্কোর 60, রাখি স্কোর 55, মেঘার স্কোর 30। সুযোগ 4 জনের সামনে আছে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। প্রয়োজনীয় একটি জিনিস।
এবার বলো সুব্রতা। ক্যালকুলেটর। বোঝাও। প্লাস, ভাগ, মাইনাস আর গুণ এগুলো ক্যালকুলেটরের সাহায্যে আমরা করে থাকি। সুব্রতা বলছে ক্যালকুলেটর। যদি সঠিক হয় তাহলে সুব্রতা 30 পয়েন্টস পাবে। সুব্রতা, সঙ্গে তোমার গিফট হচ্ছে স্মার্টফোন। আজকে দিদি নাম্বার 1 সুব্রতা ভান্ডারী 90 পয়েন্ট। সুব্রতার জন্য একটা ছোট্ট খেলা আছে, জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। টিচার, নেচার, ফিউচার, আচার, পিকচার। পিকচার, আচার, ফিউচার, নেচার, টিচার। সুবিধার জন্য জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার আংশি। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, গিফট ভাউচার এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে। উইনারের ট্রফি আজকে সুব্রতা। দিদি নাম্বার 1 এর ব্যাচ, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার নেকলেস। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ফাস্ট ব্রেকফাস্টের সেট, তার মধ্যে স্যান্ডউইচ গ্রিল, ইলেকট্রিক কেটল, হ্যান্ড ব্লেন্ডার। আজকে দিদি নাম্বার 1 সুব্রতা পাচ্ছে ফিনিক্স ইন্ডিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপের তরফ থেকে 5000 টাকার চেক। এলপিজি গ্যাস এবং কম্প্রেসড বায়োগ্যাস মানে ফিনিক্স ইন্ডিয়া। সকলের জন্য রয়েছে পানসারি মশালা এবং পাচকের তরফ থেকে গিফট হ্যাম্পার। জীবনে যদি লক্ষ্য স্থির থাকে আর মনে জোর থাকে, তাহলে সব বাধাকে অতিক্রম করে নিজের স্বপ্নকে অর্জন করা যায়। আজকে এই 4 জন দিদি সেটাই প্রমাণ করেছে। জীবনের প্রথম ধাপে তারা সফল হয়েছে, কিন্তু অনেকটা পথ বাকি আছে। আর এই চলার পথে ওদের মনের জোরের সাথে সাথে থাকবে আমাদের শুভেচ্ছা। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। এরপরে দেখুন রাধা। সবাই